স্টার্ট করে দিলাম। হ্যাঁ, আমরা আমরা প্র্যাকটিস নর্মালি একটা ফাইল দিয়েই করব এখন। সবার তো এই ফাইলটা বা এই ফোল্ডারটা তো খোলা, সো বেটার এই একটা ফাইলেই করব। অলওয়েজ নতুন নতুন ফাইল করার কিছু নাই। পরে আস্তে আস্তে যখন অনেকগুলো ফাইল এখানে জমবে বা অ্যাড হবে আর কি, ফোল্ডার বা ফাইল, তারপর হচ্ছে ফাইল কিভাবে সাজাইতে হয় বা একটা ওয়েবসাইটের জন্য একটা ফোল্ডারটা, মেইন ফোল্ডারটা কিভাবে সাজাইতে হয় সেটাও মানে এই ফাইল থেকে বা এই ফোল্ডার দিয়েই দেখাই দিব একটা প্রজেক্ট থেকে। এটাই বেটার। সো আমরা হচ্ছে গতকালকে দেখছিলাম বয়লার প্লেটটা ফার্স্ট, মানে যেটা হচ্ছে মেইন, সারা জীবন কাজে লাগবে এই বয়লার প্লেট অলওয়েজ কীভাবে নিতে হয় এটা, এবং বয়লার প্লেটে কি কি আছে অ্যাকচুয়ালি, হেড মানে কি বা মেটা ট্যাগ বা টাইটেল ট্যাগ, এগুলার কাজ কালকে মানে লাস্ট ক্লাসে দেখছি। সো এরপরে এখন নেক্সট থেকে দেখব। সে তো এইগুলা দেখছিলি, আমি যে ওয়েবসাইটটা দিছিলাম এই ওয়েবসাইট থেকে, তো এখানে অনেক হ্যাঁ অনেক ধরনের অনেক ট্যাগ হ্যাঁ, বা অনেক দেখছি কিছু দেখছি। আছে। আচ্ছা ঠিক আছে, দেখলে তো ভালো। আমরা এইটাই হচ্ছে ফলো করব, বিকজ W3 স্কুল এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি কোড স্ট্যান্ডার্ড এখন ওয়ার্ল্ডের সবাই মোটামুটি এই জিনিসটা এইখানে যেভাবে শেখানো বা যেভাবে দেয়া এইগুলাই ফলো করে। সো স্টার্টিংয়ে এখান থেকে আমরা স্টার্ট করলাম, এই ওয়েবসাইট থেকে W3 স্কুল। আচ্ছা, আমরা হচ্ছে হোম ইন্ট্রোডাকশন এগুলো অ্যাকচুয়ালি হয়ে গেছে, আমাদের করতে করতে হয়ে গেছে। সো আজকে হচ্ছে ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে HTML অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটটা কি অ্যাকচুয়ালি? অ্যাট্রিবিউটটা হচ্ছে এই যে এলিমেন্টটা, এটা তো একটা ট্যাগ বা একটা HTML এলিমেন্ট, ঠিক আছে? সো এই হ্যাঁ এলিমেন্টটার অ্যাডিশনাল ইনফরমেশন দেয় হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে আমি এখন দেখ একটা নিলাম, এটা হচ্ছে কি, এটাকে বলা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর এইখান এই মানে এ এটার কাজ কি, কি? এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করা, ঠিক আছে? এ এ এর কাজই মোটামুটি লিঙ্ক আপ করা হয়, যত ধরনের যে ফাইল আমরা লিঙ্ক আপ করি বা বিভিন্ন লিঙ্ক আপ করি, তখন এই বা অ্যাট্রিবিউট অ্যাঙ্কর ট্যাগ যেটা, এইটা ইউজ করা হয়। আর এটার মধ্যে অ্যাট্রিবিউট হচ্ছে এইটা, HREF, এটার মিনিং কি জানিস? এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপার রেফারেন্স অ্যাকচুয়ালি, ঠিক আছে? হাইপার আচ্ছা, রেফারেন্স। সো এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এইখানে আমরা একটা অ্যাডিশনাল লিঙ্ক বা অন্য কিছু দিতে পারবো। ফর এক্সাম্পল মনে কর আমি এখন এটা একটা ট্যাগ নিলাম, এটার মধ্যে আমি লিঙ্ক দিব ধর www.mkhawk.com। আমার একটা ওয়েবসাইট আছে যদিও, হয়তো বা এটা কানেক্ট হবে HTTPS দিয়ে, www. দেওয়ার দরকার নেই। এই যে এখন এটা হচ্ছে অ্যাট্রিবিউটটা আমি অ্যাড করলাম বা লিঙ্কটা আমি অ্যাড করছি, কিন্তু এ ট্যাগের ভিতরে কিছু তো থাকতে হবে, নাইলে এটা তো ব্ল্যাঙ্ক আসবে আসলে, ঠিক আছে? সো আমি এখানে লিখলাম হচ্ছে মাই ওয়েবসাইট, সেভ করলাম। এখন যদি ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, এখনো কিছু দেখাচ্ছে না, বিকজ এটা অলরেডি, কন্ট্রোল এস সেভ করছি সেটা। হ্যাঁ এটা সেভ করা অলরেডি। সো আমি আবার গো লাইভ দিলাম, নতুন করে সার্ভার ওপেন করলাম, এই যে আসছে মাই ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই যে দেখ, এখন এটা চাপ দিলে কি যাবে, এটার ভিতরে ঢুকবে? হ্যাঁ এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ না, মানে আমি লিঙ্কটা কানেক্ট করছি এই যে অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন আমি যদি ক্লিক করি, আমাকে দেখ আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এমকে হক আমার ওয়েবসাইটে। মানে আমার ওয়েবসাইট বলে কথা না, কথা হচ্ছে এখানে যে লিঙ্কটা দেয়া হবে এই অ্যাঙ্কর ট্যাগের সাথে, হ্যাঁ, এর মধ্যে, সেখানেই এর নিয়ে যাবে। মধ্যে এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ 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 শিওর, বল। সেটা হচ্ছে ধর, মানে এটা হচ্ছে গিয়ে এটা রিলেটেড কোশ্চেন নয় কি। ধর আমরা এই যে গুগল সাইটে বা শিটে বিভিন্ন ধরনের সাইট বা শিট করি না, মানে সাইটে ওয়েবসাইট করি না, হ্যাঁ হ্যাঁ, সেইগুলা কি ভিজুয়াল স্টুডিওতে এইভাবে করে হচ্ছে কি এখান থেকে লিংক আপ করা সম্ভব? হ্যাঁ, তুই যখন একটা ওয়েবসাইট বানাচ্ছিস, মনে কর তোর এটা একটা ওয়েবসাইট হচ্ছে, তাই না? এখন তোর একটা ওয়েবসাইটে এটা একটা বাটন মনে কর, এখনকার জন্য বাটন মনে কর, কারণ আমি তো এখনো স্টাইল শিখাচ্ছি না, স্টাইল করলে পুরো বাটন বানায় দেখাবো। বাট আপাতত ধর এটা একটা বাটন, তোর একটা ওয়েবসাইটে বাটন থাকে না বিভিন্ন, তো বাটনে এ ট্যাগটা হ্যাঁ নিলি, বাটনে, হ্যাঁ
এই ট্যাগটা নিলি, এই ট্যাগটা নিয়ে ওখানে এই লিঙ্কটা দিলি। এখন এই লিঙ্কটা তুই হোয়াট এভার যে লিঙ্কই দিস সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর ভিতরে দিতে হবে। আর এটা মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আর এই যে লিঙ্কটা দিছিস এইটার মানে হচ্ছে এইটা হলো একটা অ্যাট্রিবিউট, HREF। এইটা লিখতে হবে অবশ্যই, HREF ইকুয়াল টু দুইটা কোটেশন, এই যে দুইটা কোটেশনের মাঝখানে যে লিঙ্কটা এটাতেই নিয়ে যাচ্ছে আমাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট। সো HTML এ এইভাবে অনেক ধরনের অ্যাট্রিবিউট ইউজ করা যায়, বুঝতে পারছিস? ক্লিয়ার? অ্যাট্রিবিউটটা বুঝছিস তো? অ্যাট্রিবিউট সে তো বুঝছিস তো অ্যাট্রিবিউট? হ্যাঁ ক্লিয়ার ভাই, অ্যাট্রিবিউট হ্যাঁ শুধু অ্যাট্রিবিউট। শুধুমাত্র কি এই এখন দেখ অ্যাট্রিবিউট কয়েক রকমের আছে, আমি তো দেখালাম হচ্ছে এই যে এটা এক্স্যাক্টলি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখালাম, এটা বাটনের মতো কাজ করতেছে। এখন দেখ ইমেজ, এটাও একটা ট্যাগ, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যেও কিন্তু অ্যাট্রিবিউট ইউজ করে, এই যে সোর্স। ঠিক আছে, সোর্স, এই সোর্স SRC এটার মানে হচ্ছে সোর্স অ্যাকচুয়ালি, সোর্স। ঠিক আছে, এই ইমেজ ট্যাগটা যে ইউজ করব আমরা ওয়েবসাইটে, এই ইমেজটা কোথা থেকে আসবে সেটার সোর্স SRC লিখে আমরা মেনশন করতে পারি, এটাও একটা অ্যাট্রিবিউট। এগুলো সব অ্যাট্রিবিউট, বুঝতে পারছিস? অ্যাঙ্করটাকে দেয় হচ্ছে HREF। আমরা যদি ইমেজ ইউজ করি সেক্ষেত্রে এরকম, এটা হচ্ছে ইন্টারনাল ইমেজ। আমি এখন দেখাচ্ছি এক্সটার্নাল ইমেজ যদি নেই, মনে কর IMG, জাস্ট লিখে ইন্টার দিলাম, এটা অলরেডি আমার চলে আসছে বিকজ আমার এখানে এক্সটেনশনের কারণে সব কিছু চলে আসবে। হয়তো তোদের ক্ষেত্রে নাও আসতে পারে, বাট আসার কথা। তো ইমেজ নর্মালি এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগ মানে H1 যেমন লেখার পরে H1 ক্লোজিং ট্যাগ আসছিল, কিন্তু কিন্তু ইমেজের কিন্তু দেখ ক্লোজিং নাই, এটা অটোমেটিক একটাই ট্যাগ, একটাই সেলফ ক্লোজিং বলে এগুলোকে। সো এখন আমি যে সোর্স, ভাইয়া এই যে ALT এটা কি? ALT এটা হচ্ছে অল্ট। অল্ট আমি বোঝাচ্ছি, আগে সোর্সটা দেখাই তারপরে অল্ট বোঝাচ্ছি। সো এই যে SRC ইমেজটা, এখন তো আমার ইমেজ দুইভাবে নেওয়া যায়। অনেকে ইমেজ হচ্ছে এই যে আমি যদি ফোল্ডারের মধ্যে একটা ইমেজ রাখি, আমার ফোল্ডারটা, ওয়েবসাইটের ফোল্ডারটা কই, ফার্স্ট ওয়েবসাইট, এই যে এই ফোল্ডারে যদি আমি এখন কোনো একটা ইমেজ রাখি সেটা আমি কানেক্ট করে দেখাইতে পারবো। অথবা আমি এক্সটার্নাল, মনে কর অন্য একটা ওয়েবসাইট থেকে ছবি দেখাতে চাচ্ছি, সেটাও পারবো। সো আমি এক্সটার্নালটা আগে দেখাই। এটার জন্য আমার কি করতে হবে, একটা ছবি নিতে হবে। ধর আমি একটা ছবি নিচ্ছি, ফর এক্সাম্পল এই ছবিটাই। কপি ইমেজ অ্যাড্রেস, এই যে এখান থেকে আমি কপি করে নিলাম ইমেজ অ্যাড্রেসটা, আমি এই সোর্সের এখানে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাইলে দেখাচ্ছে এই যে ইমেজটা এখন বড়, বাট অ্যাকচুয়ালি ইমেজটা আসছে, আসছে না? দেখছিস ইমেজটা কিন্তু আসছে, হ্যাঁ আসছে। কিন্তু ইমেজটা অ্যাকচুয়ালি রেসপন্সিভ না। এখন রেসপন্সিভ না, এখন আমরা তো আসলে রেসপন্সিভ শিখতেছি না, এখনো যাইনি এই জন্য বলতেছি না, বাট অ্যাকচুয়ালি এটা রেসপন্সিভ হবে, সুন্দরভাবেই হবে। তো যাই হোক, অ্যাটলিস্ট সোর্সের কাজ তো বুঝছিস, SRC। সো ইমেজ একটা ট্যাগ নিলাম, নিয়ে আমি SRCতে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটে কী করলাম, আমি একটা লিঙ্ক দিলাম, লিঙ্কটা এক্সটার্নাল, এখন বর্তমানে এক্সটার্নাল ছবি দেখাচ্ছে, মানে অন্য একটা ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি, এইটা করতে পারি। অথবা আমি আমাদের নিজেদের ছবি, মানে আমার নিজের ফোল্ডারে রেখে হোস্ট করে দেখাইতে পারি। এবার এটা দেখাচ্ছি ইন্টারনাল। ইন্টারনালটা কিভাবে কাজ করে দেখাই দিচ্ছি, ওয়েট। ফর এক্সাম্পল এটা তো আমাদের ফোল্ডার, তাই না? আমরা তো এখানে ওয়েবসাইটটা বানাচ্ছি, আমরা এখানে একটা ছবি লাগবে এখন আমার, একটা ছবি, একটা ছবি, একটা ছবি, এই একটা ছবি নিলাম, কপি, আমি এখানে একটা ছবি নিলাম, এই যে ছবিটা একটু রিনেম করে নিই, একটা উল্টাপাল্টা নাম যদিও, রিনেম করে জাস্ট আই এম আওয়ার ইমেজ দিলাম মোটামুটি। এখন এইটা থেকে আমি রিনেমে ক্লিক করে আমি জাস্ট এইটার যে প্রথম অংশটুকু এইটা কপি করার জন্য নিচ্ছি আর কি অ্যাকচুয়ালি। এখন মেইন বোঝার বিষয় হচ্ছে যদি আমরা ইন্টারনালি কোনো ছবি দেখাইতে চাই, মানে আমাদের আমাদের নিজেদের নিজেদের পিকচার, মানে অন্য একটা ওয়েবসাইট থেকে দেখাবো না, আমাদের নিজেদের ফাইলে রাখতে হবে ফোল্ডারে, সেই ক্ষেত্রে ডিরেক্ট এখানে রাখছি আমি আমার ফোল্ডারে,
এবং এইখানে কানেক্ট করব কিভাবে? প্রথমে আমাকে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ, ঠিক আছে? এই স্ল্যাশ দেওয়ার পরে দেখ আমার এখানে অটোমেটিক শো করতেছে এখন এই যে আওয়ার ইমেজ ডট জেপিজি। এই স্ল্যাশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ফোল্ডার বোঝায়, মানে ফোল্ডারে ব্যাক করতে হবে নাকি ফোল্ডার থেকে ফরওয়ার্ড হয়ে যাব, এই জিনিসটা আমাদের এই স্ল্যাশ দিয়ে করতে হবে। আমরা স্ল্যাশ ছাড়াও দিলেও হবে। স্ল্যাশ দিলে হয় কি, আমরা এখন যে ডিরেক্টরিতে আছি, আমরা যে ফোল্ডারের মধ্যে যে ডিরেক্টরিতে আছি, স্ল্যাশ দিলে সেই ডিরেক্টরি থেকে বের হয় অথবা ওই ডিরেক্টরির মধ্যেই থাকে, ঠিক আছে? এখন আমি যদি এখানে এটা অ্যাড করে দিই, জাস্ট দ্যাটস ইট, সেভ করলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই যে আমাদের ছবিটা দেখছিস, ছবিটা কিন্তু শো করতেছে। এখন আমরা এই ছবিটা কিভাবে শো করলাম? এটা হচ্ছে ইন্টারনাল, মানে আমাদের ফোল্ডারের মধ্যে রেখে ছবিটা শো করছি ওয়েবসাইটে। আর একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম লিঙ্ক দিয়ে, এই লিঙ্কটা দিয়েছিলাম বাইরের অন্য একটা ওয়েবসাইটের এইখানে, তখন অন্য একটা ওয়েবসাইটের ইমেজ দেখাচ্ছিল আমাদেরকে। সো অ্যাট্রিবিউট, এটাও একটা অ্যাট্রিবিউট, সোর্স এসআরসি অ্যাঙ্করটাকে। ভাই ওই যে ছবিটা দেখাচ্ছিল না, হ্যাঁ, ওই ছবিটাতে ক্লিক করলে কি ওই ওয়েবসাইটে ঢুকে যেত? না না না, এটা তো আমি ইমেজ, শুধু ইমেজ দেখানোর জন্য। এখন ছবিটা যদি ক্লিক করতে হয় তাহলে আমি এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি একটা ইমেজ নিতে পারতাম, নিলে তখন আমাকে নিয়ে যাবে। ও আচ্ছা। কিন্তু এখন এই যে ইমেজের অ্যাট্রিবিউটটা, তাহলে বুঝছিস তো ইমেজের অ্যাট্রিবিউটটা অ্যাকচুয়ালি এসআরসি, সোর্স। এটা ফার্স্ট দিতে হবে, একটা ইমেজ নিলে এসআরসি দিতে হবে, সোর্স দিতে হবে, মানে ইমেজটা কোথা থেকে আসবে এটা শো করবে। এখন সাপোজ তোর ওয়েবসাইটে ইমেজ আছে, কোনো কারণে কারোর ইন্টারনেট স্লো অথবা ইন্টারনেট তার ওয়েবসাইটে, মানে তার পিসিতে ইন্টারনেট নাই, সেক্ষেত্রে সে যদি তোর ওয়েবসাইটটা হঠাৎ করে লোড করে, তাহলে মনে কর আমার যদি এখন ইন্টারনেট না থাকে, তাহলে আমার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে। এখন আমি দেখাইতে পারতেছি না, কজ আমি যদি এখন নেট অফ করে দিই তাহলে সবাই আসলে ডিসকানেক্টেড হয়ে যাবে এই জন্য। সো এটার জন্য মানুষ কি করে, এই যে এএলটি, অল্টারনেটিভ, এই অ্যাট্রিবিউট ইউজ করে, এএলটি। আর এটা হচ্ছে গুড প্র্যাকটিস অলওয়েজ, যখন এটা মাথায় রাখতে হবে যখনই আমরা ইমেজ ট্যাগটা ইউজ করবো, ইমেজ কোথাও সোর্স তো দিতে হবেই অবশ্যই, মানে কোথা থেকে ছবিটা আসবে সেটা দেওয়ার জন্য, অ্যান্ড সাথে এএলটি এইটা দিতে হবে মাস্ট। না দিলেও হয়, কিন্তু দেওয়াটা হচ্ছে গুড প্র্যাকটিস। যারা ভালো ডেভেলপার বা ভালো যারা কাজ করে তারা অবশ্যই অল্ট দেয়, অল্টারনেটিভ টেক্সট। এখন এখানে তুই একটা টেক্সট দিলি, ধর ফর এক্সাম্পল আমার ওয়েবসাইট, এই টেক্সটটা তো আমাদের একটা ইমেজ, তো আমি এটা দিলাম যে আওয়ার ইমেজ, একটা টেক্সট দিয়ে জাস্ট সেভ করলাম। এখন ধর আমাদের ইমেজটা লোড হচ্ছে না, আমি ইমেজটা ডিলিট করে দিচ্ছি, বা আমি একটা উল্টাপাল্টা অ্যাড্রেস দিচ্ছি যাতে না শো করে এটা। এখন ওয়েবসাইটে গেলাম, দেখ ইমেজটা দেখাচ্ছে না, কিন্তু আওয়ার ইমেজটা দেখাচ্ছে লেখা। তাহলে একটা একটা মানে যে অ্যাকচুয়ালি এই ব্রাউজারে আসবে বা ওয়েবসাইট ভিজিট করতে আসবে যখন, তার যদি কোনো কারণে নেট স্লো হয় অথবা ইমেজটা লোড হচ্ছে না কোনো কারণে, তখন অ্যাটলিস্ট এই টেক্সটটা দেখতে পারবে, দেখে ও বুঝবে যে ও আচ্ছা এখানে একটা ইমেজ ছিল, এই ইমেজটা মেবি ওদের ওই ইমেজ রিলেটেড। বুঝতে পারছিস? বুঝতে পারছি। এই জন্য মানুষ এএলটি, অল্টারনেটিভ টেক্সট ইউজ করে ইমেজের মধ্যে, ইমেজ ট্যাগের মধ্যে। সো ওই এইটাও যে একটা অ্যাট্রিবিউট। ইন্টারনেট না থাকলে যে একটা গেম চলে, এটা কি এভাবেই চলে না? না না না, গেম চলে সেটা ডিফারেন্ট জিনিস, এটা শুধুমাত্র ছবির জন্য বোঝাচ্ছি। ও ইন্টারনেট আচ্ছা। থাকা না থাকা অবস্থায় গেম চলতে পারে, সেটা হচ্ছে গেমটা হয়তো বা কিছু অংশ লোড হয়ে থাকে। যেমন ইউটিউবের ভিডিও যখন আমরা দেখি তখন ইউটিউব কিন্তু দ্রুত লোড করে নেয় অনেক কিছু, এখন তুই ইন্টারনেট অফ করলে অনেকক্ষণ পর্যন্ত তুই ভিডিওটা দেখতে পারবি যতটুকু লোড হয়ে না গেছে। ভাইয়া, ওই যে তোর ওই যে যদি ইন্টারনেট না থাকে একটা ইয়ে আছে যে স্পেস চাপ দিলে একটা জিনিস লাভ দেয়। মানে ইন্টারনেট না থাকলে এই যে একটা গেম চলে, যে ইনফিনিটি গেম চলে যে। এটা 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 হচ্ছে ওই ব্রাউজার বানাইছে অ্যাকচুয়ালি, যাদের ইন্টারনেট কাজ করবে না ওইটা টাইম পাস করার জন্য, দ্যাটস ইট। এটা এটার সাথে কোনো কিছু রিলেটেড হ্যাঁ। না, এটার সাথেই রিলেটেড না, সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আচ্ছা। সো যাই হোক, ইমেজের এই যে অ্যাট্রিবিউটটা সোর্স, অল্ট, এই জিনিসটা তো বুঝছিস রাইট? এগুলা কিন্তু ইন্টারভিউ কোশ্চেন, হ্যাঁ। এগুলাও জিজ্ঞেস করতেই পারে যে একটা ইমেজ ট্যাগের মধ্যে অল্টের কাজ কি, এসআরসি বলতে কি বোঝায়, এসআরসি এর কাজ কি, এগুলা অবশ্যই যখন জুনিয়র ডেভেলপার হিসেবে মানে জবের জন্য অ্যাপ্লাই করবি ইন ফিউচার,
তখন এইসব বেসিক কোশ্চেন করতেই পারে এইচটিএমএল থেকে। এইচটিএমএল এর মধ্যে এইসব ধরনেরই কোশ্চেনগুলো আসে। তো আমরা আপাতত এটা রেখে দিচ্ছি। সো এখন আমাদের টেক্সট দেখাবে না, কিন্তু আমাদের ইমেজটা শো করবে, কজ আমাদের ইমেজ তো ঠিকঠাক আছেই। এইটা গেল একটা অ্যাট্রিবিউট। এবার দেখি আর কতগুলো অ্যাট্রিবিউট আছে। এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। এই যে উইথ অ্যান্ড হাইট, হাইট অ্যাট্রিবিউট ইমেজের মধ্যেই। নাও আমরা চাইলে একটা ইমেজ ডিরেক্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা ইমেজকে হাইট বা উইথ দিতে পারি। এটা সিএসএস এর মাধ্যমে করতে হয়, করাটা বেটার, বাট এটা শেখানোর জন্য জাস্ট যে উইথ হাইট নামেও অ্যাট্রিবিউট আছে এটা ইমেজের মধ্যে। দ্যাট মিন্স আমরা যদি এখানে দেই উইথ ইজ ইকুয়াল টু, ধর দিলাম হচ্ছে 100 পিক্সেল উইথ হবে, আর ইমেজের হাইটটা দিলাম ধর হচ্ছে অটো। অটো কেন দিলাম? অটো দিলাম হচ্ছে হাইটটা অটোই থাকা ভালো, কারণ অটো আমরা যদি হাইট একটা সেট করে দিই তাহলে চ্যাপটা হয়ে যাবে, বাট আমি দেখাই জাস্ট কেমন হয়ে যায়। ধর দিলাম 30 পিক্সেল, সেভ করলাম, ওয়েবসাইটে যাই, এই যে কেমন দেখাচ্ছে, তাই না? এখন যদি আমি হাইটটা অটো দিতাম এখানে, মানে হাইট যেটা অ্যাকচুয়াল ইমেজের হাইট ওইটাই নিবে, তাহলে অ্যাটলিস্ট ইমেজটা ছোট হবে, বাট মানে চ্যাপটা চ্যাপটা দেখাবে না, ভালোই দেখা যাবে। এইভাবে আমরা ইমেজ ছোট বড় ডিরেক্টলি, মানে এই সাইজটা ডিরেক্টলি আমরা এই অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি দরকার হয় না। অ্যাট্রিবিউট এইভাবে কেউ করে না, নর্মালি সিএসএস এর মাধ্যমেই সব কিছু করতে হয়। এটা যখন সিএসএস করব আমরা অনেক সুন্দর করে রেসপন্সিভ কীভাবে করতে হয় সব শিখাবো আমি, সমস্যা নেই। বাট এটা জাস্ট বোঝানোর জন্য, দেখানোর জন্য যে উইথ হাইট এইগুলা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এগুলোও এক টাইপের, মানে ওয়ান টাইপ অফ অ্যাট্রিবিউট ফর এইচটিএমএল এলিমেন্টের জন্য। এই যে এখানে অল্টের এক্সাম্পল দেখাইছে, অল্টের এক্সাম্পল দেখাইছে পি ট্যাগের মধ্যে। আচ্ছা, ওই যে হাইট এবং ওয়েটের যেটা তুই দিলি হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে যে ওইটা ওয়েবসাইট ফোল্ডারে ওই ছবিটা রাখছিস না, নাইলে কি এটা ছবি ডিটেক্ট করলো কি করে? ধর এই যে কোডটা করলাম আমরা, এটার জন্য যে ছবিটা ডিটেক্ট করলো, ওই ছবিটা ওইটা কিভাবে করছে? এই যে আমি প্রথমে বললাম, এখন বর্তমানে আমরা যে ছবিটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফোল্ডারের মধ্যে রাখছিলাম। এই যে এই ছবিটা ফোল্ডারে কি, হ্যাঁ ফোল্ডারে রেখে ছবির নামটাকে আবার ইমেজই দিছি আমরা, তাই না? এই যে ইমেজটা, আমার কথা রিপিট হচ্ছে, এনিওয়ে যে ইমেজটা এখানে আছে এক্স্যাক্টলি সেই ইমেজটাই, সরি যে ইমেজটা আছে, যে নামটা আছে এই নামটাই ধরে এখানে দেয়া হয়েছে। আচ্ছা আরেকটু ভালো করে এক্স্যাক্টলি বুঝাই, ওইটাই। আমি আরেকটু ভালো করে আরেকটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে আমি যদি নর্মালি আমরা এরকম যদি ছবি রাখি, মনে করেন আমাদের ওয়েবসাইটে 100টা ছবি আছে, কিন্তু এখন যদি আমরা এইভাবে এখানেই 100টা ছবি রাখি তাহলে কিন্তু জিনিসটা ব্যাপারটা সুন্দর হয় না, তাই না? ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য নর্মালি যেটা করে এইচটিএমএল সিএসএস এই ফাইলটা যেখানে আছে, যে ফোল্ডারের মধ্যে, এই যে এই ফোল্ডারের মধ্যে আছে, এই বরাবর অ্যাকচুয়ালি ছবিগুলো কেউ রাখে না। কি করে? একটা ফোল্ডার খুললাম, এটার মধ্যে নাম দিলাম হচ্ছে ধর মিডিয়া, মিডিয়া, ঠিক আছে? মিডিয়া ফোল্ডার দিয়ে এটার মধ্যে ছবিটা ঢুকালাম মিডিয়ার মধ্যে। এখন আমার হচ্ছে ওই কাজটা আসবে যে ব্যাকস্ল্যাশ। এখন ছবিটা আমি কিভাবে পাবো? ছবিটা পাবো আমি ফার্স্টে দিব হচ্ছে ব্যাকস্ল্যাশ, দিলে এই যে দেখ এখানে শো করতেছে আমার মিডিয়া, তার মানে আমার এখন মিডিয়া ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। ঢুকলাম, এখন ছবিটা দেখাচ্ছে, ছবিটা কানেক্ট করলাম, সেভ করলাম। এখন যদি ওয়েবসাইটে যাই ছবি দেখাবে। আর যদি কোনোভাবে ভুল করি আমি, এখন যদি আমি ফোল্ডারটা মনে কর দিতে ভুলে গেছি, আমি খালি ছবিটা দিয়ে ফেলছি, ছবির নাম দিয়ে সেভ করলাম, দেখ এখন কিন্তু ছবিটা আসবে না, বিকজ ছবিটা অ্যাকচুয়ালি ওর পথ বা পাথ বলে, অ্যাকচুয়ালি পাথ ইংলিশে PATH, পাথ বা কোন ডিরেক্টরিতে আছে এটা যদি না পাই সেক্ষেত্রে ছবিটা কিন্তু শো করবে না, অনেক সময় এরকমই হবে যদি ভুলে যাই আমরা। এই জন্য যদি ফোল্ডারের ভিতরে থাকে তাহলে প্রথমে আমি একটা ব্যাকস্ল্যাশ দিব। ব্যাকস্ল্যাশ দেওয়া মানে হচ্ছে আমি ফোল্ডার থেকে ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখলাম আমার ভিতরে একটা ফোল্ডার আছে মিডিয়া, মিডিয়ার মধ্যে ঢুকলাম, তারপরে ছবির নাম অটোমেটিক চলেই আসছে। এখানে অনেক ছবি থাকলে কোন ছবি দিতে হবে সেই ছবি আমি সিলেক্ট করে ইন্টার দিলাম, সেভ করলাম। এখন দেখবি দে ছবিটা দেখাবে, এই যে ছবিটা আছে, ঠিক আছে? সো উইথ হাইট অল্ট সোর্স, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে HREF, এইগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো অলওয়েজ লাগবে। সো এই জিনিস, এই অ্যাট্রিবিউট বুঝছিস তো? অ্যাট্রিবিউট ক্লিয়ার?
হ্যাঁ ভাইয়া। এবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আরো কিছু আছে। এখন এই যে লিঙ্কটা না, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে এখন আমি ক্লিক করলে কি হচ্ছে, আমার নিয়ে যাচ্ছে, কিন্তু এইটার মধ্যে আমার কিন্তু আগের আমাদের ওয়েবসাইট কিন্তু মানে কি হারাই ফেললাম না আমি? আমাদের হ্যাঁ ওয়েবসাইটে তো নাই, মানে কি আমার এখন ব্যাক করে যাইতে হচ্ছে। কিন্তু এইটা কিন্তু ঠিক না। আমি যদি কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করি, বাইরের কোনো লিঙ্ক, আমাদের উচিত যে আমাদের এই জিনিসটা ওপেন থাকবে, নতুন একটা ট্যাবে ওপেন হবে। তাইলে কি হবে, তাইলে একটা কাস্টমার বা একটা ভিজিটর ওয়েবসাইট যখন ভিজিট করতে আসবে, সে হয়তো এখানে ক্লিক করে অন্য কিছু দেখলো, বাট আলটিমেটলি ওর কিন্তু ওয়েবসাইটটা খোলা থাকবে, ওপেন থাকবে। এটা কিন্তু ভালো, ঠিক আছে? এটাই হচ্ছে নর্মালি করতে হয়। এক্সটার্নাল এখন লিঙ্ক, আবার অনেক সময় হয় ইন্টারনাল লিঙ্ক লাগে। মনে কর আমি যদি এটা আমাদের ওয়েবসাইট তো এখন দেখাচ্ছি, যদি এটা হইতো যে আমাদের একটা বাটন অ্যাবাউট আস, এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউট আসে যাইতে হবে, অ্যাবাউট আস পেজে, তখন আমি এইভাবে যেভাবে করছি এখন এইভাবেই করব। কিন্তু আমার যদি আউটসাইড কোনো লিঙ্ক দিতে হয়, আউটসাইড কোনো লিঙ্ক অ্যাড করতে হয়, তখন আমি কি করব, এই যে টার্গেট, এটা একটা অ্যাট্রিবিউট। টার্গেট ক্লিক করলাম, দেখ এখানে অনেকগুলো টার্গেটের অ্যাট্রিবিউট নেম আছে। ব্ল্যাঙ্ক দিতে পারি, প্যারেন্ট দিতে পারি, সেলফ দিতে পারি, টপ দিতে পারি। যদি আমরা সেলফ দেই তাহলে কি হয় দেখ, সেলফ দিলাম অ্যাট্রিবিউট, ক্লিক করলাম, এটার মধ্যেই থাকতেছে। সেলফ মানে হচ্ছে এটাই অ্যাকচুয়ালি, সেলফ মানে হচ্ছে মানে ইনসাইড ওয়েবসাইটের মধ্যেই থাকবে। আর এটা দেয়া লাগে না, টার্গেট সেলফ দেয়া লাগে না, এটা অটোমেটিক না দিলে অটোমেটিক এটা টার্গেট সেলফ হয়ে থাকে। সো আমাদের দিতে হবে কি, টার্গেট ব্ল্যাঙ্ক। এখন যদি আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে সেভ করি, তাইলে আমাকে কি করবে, এই লিঙ্কটা ক্লিক করলাম, দেখ নতুন ট্যাব ওপেন করে আমাকে নিয়ে গেল, আর আমার ওয়েবসাইট কিন্তু এখন আছে। হ্যাঁ নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, আমার নতুন একটা লিঙ্ক খুললো, বাট আলটিমেটলি আমাদের ওয়েবসাইটটাও রয়ে গেল। তো ভিজিটর কিন্তু এখন আর মুভ হবে না এখান থেকে, ভিজিটর চাইলে এটাও ক্লোজ করে আমাদের এখানে চলে আসতে পারবে। তো এইগুলো অ্যাকচুয়ালি করতে হয় হলো যে ব্লগ থাকে, অনেক ওয়েবসাইটে ব্লগ পোস্ট থাকে, বা এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে হয় অনেক সময় এসিওর জন্য, তখন অ্যাকচুয়ালি সবাই টার্গেট ব্ল্যাঙ্ক দেয়। বুঝতে পারছিস? হ্যাঁ সো এটাও একটা অ্যাট্রিবিউট। এটাও একটা কোয়েশ্চেন হতে পারে ইন্টারভিউতে, যে টার্গেট অ্যাট্রিবিউটের কাজ কি, টার্গেট ব্ল্যাঙ্ক এটার কাজ কি, কোশ্চেন করতে পারে যে টার্গেট ব্ল্যাঙ্ক মিন্স মানে তুমি কি বুঝো এটার মানে। এটার মানে বলতে হবে যে এটা হচ্ছে এক্সটার্নাল কোনো লিঙ্ক যখন আমরা অ্যাড করি, অন্য একটা ট্যাবে ওপেন করতে হবে আমাদেরকে, তখন আমরা টার্গেট ব্ল্যাঙ্ক দিই। ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট অলরেডি শিখে ফেলছি। এখানে আর কোনো অ্যাট্রিবিউট আছে? হ্যাঁ, এখানে আরও অনেক অ্যাট্রিবিউট আছে, বাট আচ্ছা লাস্ট আরেকটা অ্যাট্রিবিউট আছে। আমরা যদি এই অ্যাট্রিবিউটের এক্সাম্পলটা নিই, এই যে এখানে অনেকগুলো দেয়া ছিল নিচে, আমি আরেকবার দেখাবো, সমস্যা নেই। পি দিলাম, আমরা একটা জিনিস দিলাম টুল টিপ, সেভ করলাম। টাইটেল হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর কি, এটার টাইটেল, এটা যদি নেম দিই, না টুল টিপটা কই, টুল টিপটা আসতেছে না, টুল টিপটা তো এটা না। না টুল টিপটা আসে না, এই টুল টিপটা এটা না, টাইটেল না। টুল টিপ নর্মালি শো করে এই যে আই অ্যাম এ টুল টিপ। এটা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, অনেক সময় থাকে না যে আমরা কোনো টেক্সটের উপরে মাউস নিয়ে গেলে ওই মানে ওই টেক্সটটা মিনিং কি বলতেছে এটা দেখা যায় ওয়েবসাইটে, সেটারই কাজ করতেছে অ্যাকচুয়ালি। তো আমি এটা দিলাম হচ্ছে এক্সাম্পল টুল টিপ, লাইভ সার্ভার ইজ নট পসিবল উইথাউট a head or body tag.
কেন আমরা কি কোনো কিছু মিসিং করছি? ওকে, এই যে এক্সাম্পল টুল টিপের উপর আমি খালি মাউসের কার্সারটা নিলাম, আমাকে দেখাচ্ছে জন, শটগান, নেলসন অর সামথিং। এটা অ্যাকচুয়ালি কেন দেখাচ্ছে? এটা হচ্ছে আমি যে টাইটেল অ্যাট্রিবিউটটা দিয়ে ইউজ করছি, এটা হলো, এটাকে বলে অ্যাকচুয়ালি টুল টিপ। এটার নাম হচ্ছে টুল টিপ, বুঝতে পারছিস? এই যে টাইটেলের মধ্যে আমি যেটুকু লিখছি, এটা হলো টুল টিপ বলে এটাকে। মানে আমি যদি ভাই কোনো, এই টুলটিপটা হ্যাঁ, কি হেডিংয়ে ইউজ করা যায় না? যে কোনো জায়গায় ইউজ করতে পারবি ও, যে কোনো জায়গায়। মনে কর আমি এই চনের মধ্যে নিলাম, হাই আই অ্যাম টুল টিপ। এখন কি করবি, এটার মধ্যে যে টাইটেলটা কপি করলাম, এই চনের ভিতরে আমি পেস্ট করলাম। আমি এখানে এটা না দিয়ে চেঞ্জ করে দিলাম যে দিস ইজ টুল টিপ, সেভ করলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, এই যে দিস ইজ টুল টিপ দেখাচ্ছে, দেখছিস? এই যে আমার মাউসের কার্সার নিচে ছোট্ট করে দেখাচ্ছে দিস ইজ টুল টিপ। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি টুল টিপটা ইউজ করে। টুল টিপ মানে তুই মনে কর কোনো একটা রেফারেন্স বা সামথিং, কোনো কিছু, ওইটার উপরে মানুষ কার্সার নিলে ওইটা সম্পর্কে একটা ইনফরমেশন দিবে এক্সট্রা, তখন তুই সেটা এই টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে দিতে পারবি। দ্যাটস ইট। ভাইয়া তোর না একটা এইচন ছিল এমকে হক, হ্যাঁ, তাহলে আবার এইচন দিলে তো আবার হেডিং আসলে কিভাবে? হ্যাঁ, এইচ1, এটা তো কোনো লিমিটেশন নাই, তুই যতবার ইচ্ছা ততবার H1, H2, H3, H4 হোয়াট এভার, যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবে। এটা তো একবার হয় না, তো সব ও আনলিমিটেড। আচ্ছা, মানে এইচ টু ইউজ করলে হচ্ছে এইচন থেকে একটু ছোট আসবে তাই তো? হ্যাঁ, H1 অলওয়েজ একটা সাইজেই আসবে। এখন H2 যখন নিব তখন একটা ডিফারেন্ট সাইজে আসবে। আচ্ছা আচ্ছা। দিস ইজ H2, সেভ। এই যে এটার থেকে একটু ছোট সাইজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সো এটা একটা অ্যাট্রিবিউট ছিল টাইটেল। অলরাইট, সো আমাদের অ্যাট্রিবিউট সম্পর্কে মোটামুটি বোঝা শেষ, আর কিছুই নাই এখনও এই অ্যাট্রিবিউটের মধ্যে, আর তেমন কোনো কিছু নাই। ঠিক আছে, এই যে এখানে চ্যাপ্টার সামারি, এইগুলা নিজেরা নিজের থেকেও একটু পড়বি, কারণ এই ধরনের এইগুলা থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো করে ইন্টারভিউ বোর্ডে, যারা জুনিয়র ডেভেলপার হিসেবে জব করে বা জয়েন মানে ইয়া দেয়, পরীক্ষা দেয়। এক্সাম্পল এখানে সব কিছু, এই যে চ্যাপ্টার সামারি, এইগুলা পড়লে এখান থেকে অ্যাকচুয়ালি অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো লাগে ইন্টারভিউর জন্য। তারপরে যে এক্সারসাইজ থাকে, তুই যে এটা পড়ছিস সেই এক্সারসাইজটা নিজে নিজে ট্রাই করে করতে পারবি এখানে। W3 স্কুলের এখানেই এক্সারসাইজ থাকে। আচ্ছা, এই এক্সারসাইজটা আমরা করি, হ্যাঁ? আমাকে এটার অ্যান্সার বল, কোনটা হবে বল পড়ে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিনট্যাক্স ফর ইউজিং অ্যান HTML অ্যাট্রিবিউট? এটার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট মনে হয় তোর কাছে? লাস্টেরটা। এইটা, এইটা লাস্টেরটা না? ভালো করে দেখ তো, সোর্স অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, কিভাবে কি, এটাই তো সোর্স। এই অ্যাট্রিবিউটটা কিভাবে লেখে একটু আগে দেখাইছি। এভাবে তো লেখে। হ্যাঁ এভাবে তো লেখে। আমাদের এখানে দেখ তো কিভাবে লেখে। ও ইকুয়াল টু দিয়ে লেখে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে অ্যান্সার হবে ইকুয়াল এইটা, ফার্স্টেরটা। এইটা কারেক্ট অ্যান্সার। সো এই যে এক্সারসাইজগুলো, এখানে প্রত্যেকটার ভিতরে এক্সারসাইজ থাকবে, এগুলো চাইলে নিজে নিজে প্র্যাকটিস করবি, তাইলে বুঝবি যে আচ্ছা তুই যারা যেটা পড়তেছিস বা যেটা আমি দেখাচ্ছি এগুলো আসলে তোর ভিতরে, মানে তুই শিখতেছিস কি না এটা নিজে নিজে কিন্তু এক্সারসাইজ করতে পারিস, এক্সারসাইজগুলো নিজে নিজে করে দেখতে পারিস। ঠিক আছে, এটা করা যায়। এখানে একটা অ্যাকাউন্টও খোলা যায়, অ্যাকাউন্ট খুলে নিতে পারিস। খুললে তোর হচ্ছে স্কোর দেখাবে যে তুই কত পাচ্ছিস, হচ্ছে কি না, কোনটা ভুল কোনটা রাইট, সব কিছু দেখাবে। ঠিক আছে, তো আমরা অ্যাট্রিবিউট ডান করলাম। HTML হেডিং, এই যে হেডিং আমরা অলরেডি জানি, তারপরে জাস্ট এখন দেখার জন্য দেখাই দিচ্ছি। H1, H2, H3, H4, H5, H6, এগুলো প্রত্যেকটা হেডিং
H1 থেকে H6 পর্যন্ত এই টোটাল 6টা হেডিং হচ্ছে অ্যাকচুয়ালি HTML এর ভিতরে আছে। এই যে H1 থেকে H6, ঠিক আছে, টোটাল 6টা হেডিং, এবং যত ইচ্ছা তত যেখানে দরকার সেখানে ইউজ করতে পারবি। এই যে লেখায় আছে HTML headings are defined with H1 to H6 tags, এগুলো সব হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ। এবার হচ্ছে HTML প্যারাগ্রাফ, এটা সম্পর্কে তো জানিস, প্যারাগ্রাফ লেখে হচ্ছে পি ট্যাগ দিয়ে। যত শর্ট ডেসক্রিপশন, যত যা যা শর্ট শর্ট টেক্সটগুলো লেখা হয় নর্মালি পি ট্যাগের মধ্যে নিতে হয়, ঠিক আছে। এই যে এরকম বড় বড় করে টেক্সট হইতে পারে, অনেক বড় টেক্সট হইতে পারে, সব কিছু কিন্তু পি ট্যাগের মধ্যে নিতে হয়, পি ট্যাগ। আর এটাকে বলে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। দেন যাই হচ্ছে আমরা HTML স্টাইল। এখন স্টাইল আসলে CSS এর সাথে রিলেটেড, বাট আমি এখানে একটুখানি বলে দিচ্ছি। এখানে এই যে টেক্সটের কালার বা সব কিছু করছে, এটা কিভাবে করছে, এগুলা হচ্ছে স্টাইল করে করছে, ইন্টারনাল CSS করছে, বা ইন্টারনাল স্টাইল করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখন স্টাইল তিনভাবে অ্যাকচুয়ালি লেখা যায়, মানে সরি, স্টাইল তুই একটা এলিমেন্টের স্টাইল করবি, সেটা তিনভাবে করা যায়। এখন আমি তোকে একটা এক্সাম্পল দেখাবো। আমরা আমরা যে এক্সাম্পলটা দেখবো এটা হচ্ছে ইন্টারনাল স্টাইল অ্যাকচুয়ালি। ইনলাইন বলে এটাকে, ইনলাইন মানে এগুলো তো এক একটা লাইন না, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো তো আমাদের কোড লাইন, কোড যে লিখতেছে এগুলো সব তো লাইন হচ্ছে, তাই না। এই লাইনের মধ্যে যে তুই স্টাইলটা দিবি, স্পেশালি মনে করে আমরা চাই H2 ট্যাগটা কালার রেড হোক, ঠিক আছে। আমরা চাই H2, এই যে H2 কোথায় আমাদের ওয়েবসাইটে যায়, এই যে দিস ইজ H2, এই টেক্সটটা লাল হোক বা নীল হোক বা অন্য একটা কালার হোক। এইটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনলাইন স্টাইল। আর এটার জন্য কিভাবে লিখতে হয়, এই যে এটার জন্য লিখতে হবে তোকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, অ্যাট্রিবিউটটার নাম স্টাইল। এই যে স্টাইল নিলাম অ্যাট্রিবিউট। এবারে স্টাইল কি করব, আমরা আমরা চাই কালার, কালার নিতে। আমার এখানে সব শো করতেছে অ্যাকচুয়ালি, এটা আমার এক্সটেনশনের কারণে, তোদের নাও শো করতে পারে, বাট শো করুক আর না করুক, আমরা এখন কালার চাচ্ছি, আমরা এখানে লিখবো কালার, COLOR, কালার লিখে এই যে সেমিকোলন দিলাম। এবার কালার কি কালার চাই, ধর আমরা চাই ব্লু, ব্লু দিলাম, দ্যাটস ইট। সেভ করলাম। এখন এবার যদি আমরা ওয়েবসাইটে যাই, আমাদের ব্লু কালার হয়ে গেছে, দেখছিস। এটাকে বলে হচ্ছে ইনলাইন স্টাইল। সো স্টাইল কয়ভাবে করা যায় বলতো, আমি একবার বলে ফেলছি। তিনভাবে। হ্যাঁ, তিনভাবে। এইটা এখন যেটা করলাম এটা হচ্ছে ইনলাইন স্টাইল, বিকজ আমি এটা লাইনের মধ্যেই করে ফেলছি। এরপরে আমরা শিখবো হচ্ছে এক্সটার্নাল, মানে লিঙ্ক আপ করে যেটা স্টাইল, মানে যেটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড বা যেটা সবাই করে। এই যে স্টাইল CSS আমরা লিখে রাখছিলাম, এইখানে করব, করে এটার সাথে কানেক্ট করে দিব এইখানে। এইটাকে বলে হচ্ছে এক্সটার্নাল CSS। আর আরেকটা আছে হচ্ছে ইন্টারনাল CSS। সেটা কেমন, সেটা হচ্ছে এরকম, আমরা স্টাইল ট্যাগ নিতে পারি। এই যে স্টাইল ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে এখন আমি বলতে পারি যে আমার এই যে H1 আছে এখানে, এই ওয়েবসাইটের মধ্যে H1 আছে কয়টা, একটা আছে, দুইটা আছে। আমার H1 ট্যাগ, আমার H1 ট্যাগ কি হবে, একটা কালার হবে, ঠিক আছে। আমি এই আমি কিন্তু HTML এর মধ্যেই আছি এখনো, তাই না। HTML এর মধ্যে আছি, এর মধ্যে একটা স্টাইল, এটা একটা ট্যাগ নিলাম, এটাও কিন্তু এটাও একটা ট্যাগ, স্টাইল ট্যাগ। ট্যাগ নিয়ে আমি বলে দিলাম যে H1 সব কালার ব্রাউন হয়ে যাও। সেভ করলাম। এখন দেখ আমার দুইটাই কালার ব্রাউন হয়ে গেছে, কারণ আমি H1 গুলারে ব্রাউন কালার করে দিছি, ঠিক আছে। সো এই যে স্টাইলটা যে করছি, এই স্টাইলটাকে বলে হচ্ছে ইন্টারনাল স্টাইল।
এটা ছিল ইনলাইন স্টাইল, এটা হলো ইন্টারনাল স্টাইল, আর এইখানে যে স্টাইল ডট সিএসএস আলাদা একটা ফাইল, এইখানে যে আমরা যত স্টাইল করব, ধর H2 করতে হবে হচ্ছে কালার অ্যাকোয়া, এইখানে যে কালারটা করছি H2 এর জন্য, এইটারে যখন আমি এটার সাথে কানেক্ট করব তখন সেটা হয়ে যাবে এক্সটার্নাল সিএসএস। বাট এক্সটার্নাল সিএসএস আমি আজকের ক্লাসে দেখাবো না, নেক্সট ক্লাসে আমরা যখন সিএসএস স্টার্ট করব তখন এক্সটার্নাল দিয়েই শুরু করব। জাস্ট এখন যেহেতু এই সিরিয়ালে আসছে এই জন্য দেখাইলাম। সো টোটাল এটা তো বুঝতে পারছিস রাইট, যে HTML স্টাইল করা যায় তিনভাবে, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর এইটা হচ্ছে এক্সটার্নাল, যেটা হলো ফাইল, আর একটা ফাইল থেকে যখন কানেক্ট করা হয় HTML এ তখন এটাকে বলে এক্সটার্নাল। সো আমরা তিনটাই করে দেখবো, আবার এগেইন করব, সমস্যা নেই। কিন্তু নর্মালি স্ট্যান্ডার্ড যেটা কোড স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে সবাই আলাদা ফাইলে স্টাইল করে, কারণ স্টাইল তো অনেক হয়, অনেক কিছু লিখতে হয়, অনেক কোড লিখতে হয় সিএসএস, যার জন্য এইখানে যদি লেখা হয় তাহলে তো একদম বিচ্ছিরি হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে, তাই না? এই জন্য মানুষ এইখানে লেখে না, মানুষ আলাদাভাবে ফাইলে লিখে পরে কানেক্ট করে, ঠিক আছে? সো আপাতত আমরা এখানে এগুলো ডিলিট করে দেই, আমার এটা ইনলাইন সিএসএস ছিল, দরকার নাই। সরি, এটা ছিল ইন্টারনাল, এইটা ছিল হচ্ছে ইনলাইন। আচ্ছা, ইনলাইনটা থাকুক, সমস্যা নেই। সো এই মুহূর্তে আমাদের আমাদের ওয়েবসাইটটা কোথায় গেল? আবার এগেইন সার্ভারটা স্টার্ট করলাম, এই তো। তাহলে আপাতত এই পর্যন্ত তো ডান, বুঝছিস রাইট? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমাদের মোটামুটি উপর থেকে অনেকগুলো শেষ, HTML CSS এখানে চলে আসছে। আমরা CSS এইখান থেকে শুরু করার কথা, এখন করব না, এর আগে আর কি কি আছে, স্টাইল অলরেডি দেখে ফেলছি, ফরম্যাটিং। এইবার ফরম্যাটিং, ফরম্যাটিং বলতে হচ্ছে HTML এ অনেক ধরনের অনেক কিছু ফরম্যাট করতে পারবি তুই চাইলে, ঠিক আছে? স্পেশাল স্পেশাল ক্যারেক্টারের জন্য বা স্পেশাল মিনিং বোঝানোর জন্য তখন মানুষ বিভিন্ন ধরনের ফরম্যাট করে। এখন এই ফরম্যাটটা কিভাবে করে, ধর আমি এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট পি ট্যাগ নিলাম, পি ট্যাগে তো অনেক টেক্সট লেখা যায়, তাই না? তো আমি এখানে লরেম, লরেম ইপসম, মানে এই লরেম এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে ডামি টেক্সট, ডামি ডামি মানে জাস্ট ওয়েবসাইটে দেওয়ার জন্য আর কি, দেখানোর জন্য, মানে ওখানে কোনো একটা টেক্সট হবে তাই। লরেম আমি ধর নিলাম, আমার লাগবে 50টা ওয়ার্ড, এই চাপ দিলাম, এখানে 50টা ওয়ার্ড হয়ে গেছে। এখন এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, এই যে আমাদের এখানে 50টা চলে আসছে ওয়ার্ড, মোটামুটি টেক্সট একটা আসছে। এখন ধর আমার এই যে লরেম প্রথম ওয়ার্ডটা আমি চাই এটারে বোল্ড, মানে একটু বোল্ড আকারে দেখাবো, তখন কি করব? তখন আমরা একটা বি ট্যাগ নিব, বি ট্যাগ, ঠিক আছে? বি ট্যাগ কীভাবে লিখবো? ফার্স্টে হচ্ছে এই যে লেস দ্যানের, এই যে লেস দ্যানের থেকে ওই চিহ্ন, ওই চিহ্নটা দিলাম, লেস দ্যান, বি, দেন এটাকে ক্লোজ করলাম, অটোমেটিক দেখ আমার ইন্ডিংটাও চলে আসছে। এখন আমি তো চাই আসলে আমার লোরেমটা হোক, তাই না? তো আমি এখানে লোরেমটারে ওইটার মধ্যে আনলাম, বি ট্যাগের মাঝখানে আনছি লোরেম। এখন যদি আমি সেভ করি কি হবে, লোরেমটা বোল্ড হয়ে গেছে, দেখছিস? হ্যাঁ, লোরেমটা বোল্ড হয়ে আছে, বিকজ আমি দেখাইতে চাচ্ছি স্পেশালি যে আমার এই প্রথম অক্ষরটা একটু একটু স্টাইল বা একটু বোল্ড হয়ে থাকুক, যাতে মানুষ মানে মনে করে যে এটা একটু ইম্পর্টেন্ট কোনো কিছু, সেই ক্ষেত্রে আমরা বিটা ইউজ করছি। এরকম ফরম্যাটিং অনেকগুলো আছে, টেক্সট ইটালিক করতে পারবো আমরা, এই যে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এই যে এই যে কতগুলো ফরম্যাটিং আছে দেখ, বি আছে, স্ট্রং আছে, আই আছে ইটালিকের জন্য, ইএম আছে, মার্ক আছে, স্মল আছে, অনেকগুলো আছে। সবগুলা হচ্ছে নিজে নিজে, মানে নেক্সট কালকে যে কাজ থাকবে তোদের, তোরা সেতু কালকে কি করবি, এই যে একটা আমাদের যে এক্সাম্পল আমরা যে সাইটটা করতেছি এখন, এইখানে এতগুলা দিয়ে অ্যাপ্লাই করবি টেক্সট, প্রত্যেকটা টেক্সট নিয়ে নিয়ে, অনেকগুলো টেক্সট নিয়ে নিয়ে এইগুলো প্রত্যেকটা দিয়ে দিয়ে ট্রাই করে দেখবি যে কোনটা কি কাজ হয়, কোনটায় কেমন দেখায়, ঠিক আছে? ওকে।
এখন এটা তো আমি যে বি নিলাম, বি এর কাজ হচ্ছে বোল্ড করা, কিন্তু বর্তমানে মানুষ বি ইউজ করে না, এখন মডার্ন যুগে ইউজ করে স্ট্রং। এই যে স্ট্রংটা মানে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। আমি ধর এই ওয়ার্ডটারে ওইটার মধ্যে দিব, আমি এটাকে কাট করে নিয়ে এটার মধ্যে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন কি হবে, আমার এই ওয়ার্ডটাও বোল্ড হয়ে আছে এখন। মানে আগে মানুষ ইউজ করতো বলতে গেলে ধর বি ট্যাগটা ইউজ করতো বোল্ডের জন্য, এখন সবাই ইউজ করে স্ট্রং। সো আমরাও বি ট্যাগটা ইউজ করব না। আমাদের যদি কোনো কিছু বোল্ডের দরকার হয়, বোল্ড কোনো কিছু দেখাইতে হয়, তাহলে আমরা ইউজ করবো স্ট্রং। ঠিক আছে, অলওয়েজ স্ট্রং ইউজ করব। আর ধর আমার এই পুরো টেক্সটটা আমার একটু ইটালিক দেখানোর দরকার, অনেক সময় লাগে না ইটালিক। তো আমি ইটালিকের জন্য কি দিতে হয়, আই, জাস্ট আই, ইন্ডিং দিলাম। এই যে এটার মধ্যে এখন এই পুরো টেক্সটারে ধরে কি করলাম, কাট করে এই আয়ের মাঝখানে দিয়ে দিলাম। এখন যদি সেভ করি, তাহলে দেখ প্রথমটুকু নর্মাল টেক্সট, পরেরগুলা একটু বাঁকায় গেছে, মানে ইটালিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এটাই, এই যে ফরম্যাটিং করে। তাহলে এখানে কতগুলা দিয়ে ফরম্যাট করা যায় দেখ, প্রত্যেকটার কিন্তু এক্সাম্পল আছে, তুই চাইলে এই যে ক্লিক করলেই দেখতে পারবি, ট্রাই ইয়োরসেলফ এগুলো দেখতে পারবি। যেমন আমি যদি এখানে ক্লিক করি ট্রাই ইট ইয়োরসেলফ, এই যে মার্ক, এটার কাজ হচ্ছে এটা একটু হাইলাইট করে রাখছে, দেখছিস হাইলাইট। ধর আমার এটা বাঁকা না, আমার এটা তো ইটালিক ফরম্যাটে আছে, এখন আমি এই ইটালিকটাকে একটু মার্ক করব। মনে কর এই 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 প্রথম এই কয় লাইন কাট করে নিলাম, আমি লিখলাম MARK, এন্ডিং ট্যাগ আনলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন দেখ হয়েছে, মার্ক হাইলাইট হয়ে আছে, দেখছিস। হ্যাঁ সো এই জিনিসগুলা কালকে কাজ থাকবে, যে কালকে তোরা এই জিনিসগুলা দেখবি অ্যাকচুয়ালি। এখানে আরো অনেকগুলো আছে, এসইউবি, এসইউপি আছে। এই যে এসইউপিতে অ্যাকচুয়ালি ওই যে রসায়নের মানে কেমিস্ট্রি সাবজেক্টের অনেক সময় লিখতে হয় না উপরে এ টু দি পাওয়ার, পাওয়ার লাইক পাওয়ার সেই ক্ষেত্রে এইসব জিনিস লিখতে হয় আর কি। আমি যদি এখানে 3 দিতাম তাহলে যে এভাবে আসতো, এই যে, ঠিক আছে। সাব দিলে নিচে আসে না? হ্যাঁ, সাব দিলে নিচে আসবে, এসইউপি দিলে হচ্ছে উপরে উপরে আসবে। যাবে। আমি এগুলো কোর্স পুরোটা করছিলাম। ঠিক আছে, দেখা যায়। হ্যাঁ তো দেখা যায়। এইভাবে নর্মালি যে ওয়েবসাইটে দেখিস এইভাবে যে লেখাগুলো থাকে, এগুলা ওরা আসলে এইভাবে ওই HTML এর ভিতরে এইভাবে অ্যাকচুয়ালি লিখে রাখে। দ্যাটস ওয়াই আমরা ওইভাবে দেখি যখন আমরা বিভিন্ন ধরনের কেমিস্ট্রি রিলেটেড কোনো কিছু করি। এই যে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটাও করিস, এটাও কাজ থাকবে। তারপরে আসি কোটেশন। কোটেশনটা কিভাবে লেখে, এই যে এখানে মনে কর একটা কোটেশন দেয়া হয়, তো এই যে ট্যাগটা না, ব্লক কোট এইগুলাকে বলে হচ্ছে সিম্যান্টিক ট্যাগ। মানে এই পুরা লেখাটা একটা ব্লক কোটের মধ্যে নিছে। সো ওয়েবসাইটটা যখন একজন মানুষ এই যে ব্লক কোটের মাধ্যমে এইভাবে ব্লক লেখে, কোড উইথ ব্লক কোট মিন্স এটা একটা মনে কর একটা সেকশন, তুই এখানে তোর একটা কোট বা কোনো ইম্পর্টেন্ট জিনিস দিতে চাচ্ছিস, কোনো একটা রেফারেন্স সহ, ঠিক আছে, রেফারেন্স সহ দিতে চাচ্ছিস মনে কর কোনো কিছু একটার। Like of that URL link. হ্যাঁ, এখানে লিংক দিলাম বা আমি এখানে কোনো একটা কোড লিখলাম, একটা ইম্পর্টেন্ট কোনো একটা টেক্সট দিতে হবে, তখন সবাই কি করে এই ব্লক কোটের মধ্যে লেখে। আর এই ব্লক কোট, এই যে স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এই ট্যাগটাকে বলে হচ্ছে সিম্যান্টিক ট্যাগ। অ্যান্ড হোয়াট ইজ সিম্যান্টিক ট্যাগ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোড স্ট্যান্ডার্ড। এখন বর্তমান যুগে সিম্যান্টিক ট্যাগ সবাই ইউজ করে, যারা প্রফেশনালি মনে কর আমরা যেমন জার্মানিতে বা বিভিন্ন দেশে যারা জব করে, মানে বাংলাদেশের বাইরে, বাংলাদেশেও এখন করে, বাট নর্মালি ওয়ার্ল্ড ওয়াইড সবাই সিম্যান্টিক ট্যাগ ইউজ করে। এই যে আমরা যদি সার্চ করি HTML সিম্যান্টিক এলিমেন্ট, সিম্যান্টিক ট্যাগ, এইগুলো হচ্ছে সিম্যান্টিক ট্যাগ। আর্টিকেল, অ্যাসাইড,
ডিটেইলস, এগুলো এক একটা সেকশনও বলা যায়, ঠিক আছে? এগুলো এক একটা সেকশন, একটা ওয়েবসাইটে সেকশন থাকে না, যে হেডার, তারপরে হেডারের পরে কি ন্যাভ আসে, তারপরে সেকশন থাকে, আর্টিকেল থাকতে পারে কোনো একটা ওয়েবসাইটে, ফুটার থাকে, তাই না? এইগুলা সব সিম্যান্টিক ট্যাগ। এইগুলা ইউজ করে করে ওয়েবসাইটের মধ্যে সেকশন ভাগ করে করে মানুষ সেকশন বানায়। বুঝতে পারছিস? হ্যাঁ, এই এই আমি সেম ওই যে ট্যাগের বানাইছিলাম মতো, ড্যাম। সেম ট্যাগের মতো, তো এইগুলাই সব ট্যাগ। এখন এটাও যেমন একটা বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে আমার প্রথমে কি হয়, একটা ওয়েবসাইটের মধ্যে কি হয়, প্রথমে একটা আমার হেডার হয়, তাই না? আমি একটা হেডার নিলাম, এটা একটা হেডার ট্যাগ। হেডার ট্যাগের মধ্যে আমি মনে কর আমার এই এই নামটা পাঠিয়ে দিচ্ছি আর কি, দ্যাটস ইট। এখন এটার মানে এই না যে এখানে হেডার চলে আসবে, তা না। এইটা দিয়ে বোঝাবে যে তুই অ্যাকচুয়ালি এই হেডার দিয়ে এর ভিতরে যেটা রাখছিস সেটা অ্যাকচুয়ালি হেডার বানানোর জন্য করতেছিস, এইটা মিন করে এই সিম্যান্টিক ট্যাগ দিয়ে। হেডার, তারপরে মনে কর সবার লাস্টে কি থাকে, সবার নিচে থাকে হচ্ছে ফুটার, ফুটার, তাই না? ফুটার থাকে, ফুটারের মধ্যে কি থাকে, ফুটারের মধ্যে কি, ফুটারের মধ্যে মনে কর একটা কপিরাইট টেক্সট থাকে, লাইক কপিরাইট @2025 আর সামথিং ধর। কারণ এই টেক্সটটা তো একটা টেক্সটের মধ্যে নেওয়া উচিত বেটার। সো আমি নিলাম ধর এই 6-এর মধ্যে নিলাম, নিয়ে এটার মধ্যে দিলাম, দিয়ে সেভ করলাম। এটাই যে নিচে দেখাচ্ছে কপিরাইট 2025, এরকম থাকে না ওয়েবসাইটের নিচে থাকে না? এটা তো মানে থাকে এরকম। এখন এই জিনিসটাতে থাকে, এটা তো তুই চাইলে এমনিও দিতে পারতি, এইখানে বসাই হ্যাঁ, দিলেও হইতো, তাই না? এরকম বসাই দিলেও হয়ে যেত, এই জায়গায় বসাই দিলেও তো দেখাবে সেম। কিন্তু হ্যাঁ, তুই যখন দেশের বাইরে বা ভালো একটা জায়গায় পরীক্ষা দিতে যাবি, তোর কোড যখন দেখবে একটা ইন্টারভিউয়ার, যখন দেখবে যে তুই ফুটারটা না নিয়ে কপিরাইট নর্মাল এইখানে দিয়ে দিছিস আর কি, জাস্ট ওয়েবসাইটে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু তুই ওই ইন্টারভিউ তোকে জবে নিবে না, বিকজ ও ভাববে যে তুই সিম্যান্টিক ট্যাগ সম্পর্কে তোর আইডিয়া নাই, মানে স্ট্যান্ডার্ড কোড স্ট্যান্ডার্ডের উপরে তোর কোনো আইডিয়া নাই, এটা মনে করবে। সো এই জন্য আচ্ছা। সব সময় কোড স্ট্যান্ডার্ড যে সিম্যান্টিক ট্যাগগুলো এগুলো ইউজ করে ওয়েবসাইট বানাইতে হয়। এইখানে যে দেয়াই আছে কোন কোনগুলো হচ্ছে তোর সিম্যান্টিক এলিমেন্ট এইচটিএমএল এর জন্য। আর্টিকেল নিতে, যখন আর্টিকেল কোনো কিছু দিবি তখন আর্টিকেলের মধ্যে নিবি, অ্যাসাইডের মধ্যে নিতে পারিস, ডিটেইলসের মধ্যে নিতে পারিস, ফিক ক্যাপশন, ফিক ক্যাপশন মিনস হচ্ছে কোনো একটা ইমেজ নিছিস, ইমেজের মধ্যে কিছু টেক্সট লাগবে এখন ওই ইমেজের আন্ডারে, তখন ফিক ক্যাপশন স্টার্ট করে ইন্ডিক করে ওইখানে ওই টেক্সটটা দিয়ে দিলি, তাহলে ওই ইন্টারভিউয়ার বুঝলো আচ্ছা তোর ওই আইডিয়াটা ভালো আছে, যে তুই ক্যাপশনের মধ্যে ওইটার মধ্যে তুই টেক্সটটা আলাদা করে সুন্দর করে দিছিস। মার্ক, মেইন, হেডার, ফুটার, নেভ, সেকশন তো অলওয়েজ ইউজ করতে হয়, আমরা তো করবোই, আমরা যখন মেইন একটা ফুল ওয়েবসাইট বানাতে যাব তখন তো অবশ্যই আমরা সেকশন দিয়ে 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 করবো, আমি দেখাবো তখন, সমস্যা নেই, ঠিক আছে? এই যে বুঝাইছে, এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, এখানে দুইটা সেকশন আছে, এই একটা সেকশনের মধ্যে একটা H1 আছে, P আছে, এই সেকশনের মধ্যে একটা H1 আছে, P আছে, জাস্ট এটা বোঝানোর জন্য দিছে এই যে সেকশনটা। এখন তুই না করলেও তুই আলাদা আলাদা পর 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 দিয়ে দিতে পারতি, বাট এইটা করলে ওই যে ইন্টারভিউয়ার কখনোই তোকে জবে নিবে না, জাস্ট বিকজ ও মনে করবে যে তুই সিমেন্টিক ট্যাগ সম্পর্কে তোর আইডিয়া নাই, সিমেন্টিক এলিমেন্ট সম্পর্কে তোর আইডিয়া নাই, ঠিক আছে? হ্যাঁ, ওকে, গেল সিমেন্টিকটাও আমরা আলোচনা করছি। আর কি আছে? ফরম্যাটিং, কোটেশন গেছে, কমেন্টস। আচ্ছা, কমেন্টস, কমেন্টসটা কি? এইচটিএমএল কমেন্টস মিনস, ফর এক্সাম্পল তোর এই ওয়েবসাইটে এই পার্টটুকু এখন দরকার নেই দেখানোর জন্য, মানে ওয়েবসাইটে তোর একটা কাজ আসছে যে এখন এই মুহূর্তে আমার এই টেক্সট শো করবো না আমি, তখন তুই কী করবি, তুই চাইলে ডিলিট করে ফেলতে পারিস, জাস্ট ডিলিট করে তো ডিলিট হয়েই গেল, অথবা এটারে কমেন্ট আউট করে রাখতে পারিস, কমেন্টের মধ্যে রাখলে এই জিনিসটা শো করবে না। কিভাবে এইচটিএমএল এ কমেন্ট করে কিভাবে? ফার্স্টে হচ্ছে এই যে লেস দ্যান এই চিহ্নটা নিতে হবে, তারপর হচ্ছে এক্সক্লামেশন মার্ক এটা নিতে হবে, নিয়ে হাইফেন হাইফেন দুইবার দিলাম, দেখ অটোমেটিক চলে আসছে। এখন এটার মধ্যে তুই যেটা দিবি সেটা অ্যাকচুয়ালি আর শো করবে না। আমি এখন এই যে এই ইটালিক লেখাটুকু কাট করলাম, করে এটার মাঝখানে দিলাম, দিয়ে সেভ করলাম, দেখ এখন আর দেখাচ্ছে না, তাই না? হ্যাঁ, এই জিনিসটা হাইড করে রাখলাম, তো হাইডটা কিভাবে করে? এই যে এই কমেন্টের মাধ্যমে।
কমেন্ট করে রাখা যায়, কোনো একটা সেকশন মানুষ কমেন্ট করে রাখে, মানে হয়তো এখন কাজে লাগতেছে না, হয়তো বা তোর ইন ফিউচার এই টেক্সটটা দেখাইতে হইতে পারে, তখন কি করবি, জাস্ট কমেন্টগুলো উঠাই দিবি, এই কমেন্টের এই পার্টটুকু, এই যে সামনে আছে এইটুকু উঠাই দিলাম, সেভ করলাম, চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ দ্যাট মিনস কমেন্টের হ্যাঁ কাজ, কমেন্ট কি করতে লাগে, কমেন্ট কাজ হয় হচ্ছে তোর অনেক সময় অনেক কিছু হাইড করার জন্য দরকার হয়, সেই ক্ষেত্রে মানুষ কমেন্ট করে। আর কমেন্ট লেখার নিয়ম এই যে প্রথমে এই দুইটা দিয়ে ইন্টার দিলেই অ্যাকচুয়ালি পরের এতটুকু চলে আসবে, তারপরে তুই তোর টেক্সট চাইলে এর ভিতরে দিতে পারবি, সমস্যা নেই। বুঝতে পারছিস? আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ HTML কালার আমরা অলরেডি কালার করে ফেলছি, স্টাইল এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এটা অ্যাকচুয়ালি সিএসএস এ করবো, আমি তো এখন সিএসএস দেখাচ্ছি না, সো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে সব করা যায়, এটাই বোঝাইছে, এটা আমি অলরেডি দেখাইছি। কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এরকম অনেক অনেক প্রপার্টি আছে সিএসএস এর, সো এগুলো তো আসলে সবগুলো দেখাবো না, আমি অনেকগুলাই দেখাই দিব, পরে নিজে নিজে বের করতে হবে যে আরও কত প্রপার্টি আছে, নিজে নিজে তখন প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট তুই ওই সিএসএস এর ওই তোর এই ইয়াগুলা আরও খুঁজে বের করতে পারবি, কত ধরনের কত কিছু আছে সিএসএস এর। ঠিক আছে, সো আপাতত এটা বাদ এই মুহূর্তে, কাজ এটা দেখাই ফেলছি হচ্ছে সিএসএস এর স্টাইলিং এ যে এইচটিএমএল লিঙ্কটাও কিন্তু আমরা দেখাই ফেলছি, হাইপার লিঙ্কস, এই যে এইচ একবার একবার হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ, এটাকে কি বলে, অ্যাঙ্কর ট্যাগ। এটা হচ্ছে হাইপার লিঙ্ক করে, মানে তোর আর একটা কিছুর সাথে ইন্টারনাল বা এক্সটার্নাল তুই অ্যাড করতে পারবি চাইলে, যদি ইন্টারনাল করতে হয় তাহলে কিছুই লেখা দরকার নাই, যদি এক্সটার্নাল করতে হয় তাহলে ব্ল্যাঙ্ক, এই যে এখানে দেখাবে টার্গেট ব্ল্যাঙ্ক, আমি অলরেডি দেখা ফেলছি এক্সাম্পল, ইউজ টার্গেট ব্ল্যাঙ্ক টু ওপেন দ্য লিঙ্ক ডকুমেন্ট ইন এ নিউ ব্রাউজার অর নিউ ট্যাব, এটা অলরেডি দেখাই ফেলছে। ঠিক আছে, হ্যাঁ HTML ইমেজও আমি দেখাই ফেলছি অলরেডি, ইমেজ ট্যাগের মধ্যে যে ইমেজ ট্যাগ কীভাবে ইমেজ নিতে হয়, অল্ট ট্যাগ এটাও জানিস, অল্ট ট্যাগ মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, সো যদি ইমেজটা কোনো হ্যাঁ কারণে লোড না হয় তখন মানুষ এই অল্ট দেখে বুঝবে, আচ্ছা এই ইমেজটা ইটালিয়ান ট্রুলি, এটা মানে যদি ইমেজটা লোড না করে তাহলে বুঝবে ওই ভিউয়ারটা বা ওই যে ইউজ করতেছে ওয়েবসাইট, এখানে মনে হয় ইটালিয়ান সামথিং কোনো কিছু একটা ছবি ছিল, এইটার জন্য মানুষ অল্ট ইউজ করে। ঠিক আছে, এখন ইমেজের মধ্যে অনেক কিছু হ্যাঁ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া যায় স্টাইল ট্যাগের মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া যায়, মানে তোর ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কোন ইমেজটা আছে এটা দেখানোর জন্য। এই যে আমরা এখানে এক্সাম্পলটা দেখি, এই যে টেক্সটটা, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিছে আর কি, এই যে টেক্সটের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নিছে, এটা হচ্ছে ওরা ইন্টারনালি করছে, পি ট্যাগটা নিয়ে পি ট্যাগটাকে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল দিয়ে দিছে, এটা আমরা ওই সিএসএস যখন করব তখন দেখাবো আমি অ্যাকচুয়ালি কিভাবে কানেক্ট করে ইমেজ ব্যাকগ্রাউন্ডের ভিতরে ইউজ করা যায়, আমরা এটা দেখবো খুব শীঘ্রই নেক্সট ক্লাস অর তারপরেরটার মধ্যেই। ফ্যাব আইকন, ফ্যাব আইকনটা কি অ্যাকচুয়ালি, ফ্যাব আইকনটা এই যে আমরা যে এখন এই যে মিটিংয়ে আছি এইখানে একটা আইকন দেখছিস, এইটাকে বলে ফ্যাব আর আইকন। 1 মিনিট বাকি, হ্যাঁ 1 মিনিট বাকি, এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে ফ্যাব আইকন দিয়ে শেষ করে দিচ্ছি, এরপরে কালকে আই গেস আমরা পুরো HTML ডান করে দিব, 1 ঘন্টা লাগবে না, কালকে আমরা HTML ডান করে দেন হচ্ছে আমরা CSS এ চলে যাব। সো ফ্যাব আইকনটা হচ্ছে এইটা। সো আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে পেজ টাইটেল থেকে শুরু করে টেবিল, লিস্ট, ডিভ, ক্লাস, আইডি, আইফ্রেম, জাভাস্ক্রিপ্টটা এখন না, আমরা এগুলো সবই দেখব, সিমান্টিকও দেখে ফেলছি অলরেডি। সো আগামীকালকে যে ক্লাস, সেই ক্লাসে হচ্ছে আমরা মেইনলি HTML-টা আই হোপ শেষ করে ফেলবো, এতটুকুই বাকি আছে অনলি, তারপর হচ্ছে আমরা CSS এ চলে যাব সরাসরি, দেন কিভাবে স্টাইল করা যায় HTML সাথে CSS কিভাবে অ্যাড করে সেগুলো দেখাবো। ঠিক আছে, অলরাইট।